রমজান মাস রহমত বরকতের মাস, কিন্তু এই মাসে কেন এত যুদ্ধ? যুদ্ধ শুধু রমজানে হয় না, সারা বছরই হয়, সারা বছর হয়। ইসলামে যতগুলো যুদ্ধ হয়েছে আপনাকে মনে রাখতে হবে, ইসলামে যতগুলো যুদ্ধ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো যুদ্ধের নেতৃত্ব দিছে, একটা যুদ্ধ মুসলমানরা লাগায় নাই, কাফেরারা গায়ে পড়ে আইসা লাগাইছে। বদরের যুদ্ধ তারা লাগাইছে আইসা, উহুদের যুদ্ধ তারা গায়ে পড়ে। এক কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যত 83টা যুদ্ধ হয়েছে, বলেন কয়টা? সবগুলা যুদ্ধ কাফেরারা আইনা লাগাই দিছে। আচ্ছা, বর্তমানে যে যুদ্ধ চলতেছে, ইরান যাইয়া হামলা চালাইছে আগে না তারা আগে হামলা চালাইছে? যুদ্ধটা তারা লাগাইছে না? এই আমেরিকা, আপনার মনে আছে আপনাদের ইরাকে যখন হামলা করছে, তখন ইরাক যাইয়া হামলা করছে না তারা গায়ে পড়ে করছে? তারা গায়ে পড়ে করছে। তারপরে আফগানিস্তানের সাথে যারা তারা যুদ্ধ করছে তারা গায়ে পড়ে করছে না? তবে একটা কথা মনে রাখবেন, আমেরিকা আর ইসরায়েল কখনো বিজয় লাভ করতে পারবে না, এটা আপনি লিখে রাখেন। অতীতেও পারে নাই, ভবিষ্যতেও। আচ্ছা বলেন তো, ইরাক যে আমেরিকা দখল করছিল, রাখতে পারছেনি দখল? যাওয়া লাগছে না? আফগানিস্তান দখল করে রাখছিল, থাকতে পারছে না? বাগজে গাট্টি বুসকা সব ফালাই দিয়া বাগা লাগছে। এইভাবে করে কোনোদিন কোনো দেশ এক দেশ আরেক দেশকে দখল করে বেশি দিন রাখতে, এই ব্রিটিশরা সারা দুনিয়া মোটামুটি দখল করছে। ছাড়তে 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 এখন আর কিচ্ছু না, এখন নিজেরা নিজেদের দ্বীপের মধ্যে বসে আছে। কথা সত্য নেই? দখলদার কখনো অন্যের জমির মালিক হতে পারে না। আপনার বাড়িটাকে জোর করে দখল করলে কয়েকদিন কষ্ট দিতে পারবে, কিন্তু আপনার বাড়ি আপনি একদিন না একদিন ফেরত পাবেন, কারণ বাড়িটা আপনার। একটা কথা বলি, আপনি বাড়িতে একা ঘুমায় আছেন, 10 জন চোর আপনার বাড়িতে আসছে, আপনি যদি চিল্লান দেন, চোরেরা গাট্টি বসকা লইয়া দৌড় দিবে, ডর হইলেও পাবে, কারণ বাড়িটা আপনার। বাড়িটা কার? বাড়িটা আপনার। দখলদার কখনো বিজয় লাভ করতে পারে না, সুতরাং তারাও পারবে না, কখনো না, কেউ পারে না। রমজানে বিয়ে করলে কি আলাদা কোনো সওয়াব আছে? বিয়ের জন্য উত্তম দিন বা সময় কখন? বিয়ের জন্য কোনো শুভ দিনও নাই, অশুভ দিনও নাই। যখন অ্যাডাল্ট হবে তখন বিয়ে করবে। রমজানে বিয়ে করার মধ্যে কোনো দোষের কিছু নাই, মুহররম মাসে বিয়ে করার মধ্যে দোষের কিছু নাই। অ্যাডাল্ট হয়েছে, বিয়ের দরকার হয়েছে, বিয়ে করব, এক কথা শেষ। এই মাসে না ওই মাসে কোনো দরকার নেই। এগুলো হলো কুসংস্কার। এগুলা কি আমাদের দেশে অনেক লোক আছে শনিবারে বিয়ে দিতে চায় না, কই শনিবার, শনির দশা নাকি লাগবে। ইসলামে কোনো দশা টশা নাই। ম্যাক্সিমাম বিয়ে তো জুমার দিন, শুক্রবারে হয়, হয় কি না? জুমার দিন হয়। তো তালাক হয় নাকি হয় না? তোই দিন দিয়া বিয়ের শুভ লক্ষণ কুলক্ষণের কিছুই নেই। এটা দিনে হইতে পারে, রাতে পারে, সকালে পারে, বিকালে পারে, রমজানে পারে, আপনার ঈদের দিনও বিয়ে করেন, কোনো সমস্যা আসেনি? কোনো সমস্যা নাই। বিয়ের দরকার, বিয়ে করবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। ফিতরা এই বছর কত? 2-1 বলতে পারবেন? 110 টাকা হলো সর্বনিম্ন। এটা হলো সর্বনিম্ন। আমাদের দেশে ফিতরা যারা আদায় করে, কোটি টাকার মালিক যে, হেও 110 টাকা দেয়, আর যে একবারে গরিব সেও 100। অথচ 110 টাকাটা হলো সর্বনিম্ন। উপরে দিলে গুণ হইব না। ফিতরা এটা আমরা কেন দেই? এই যে আমাদের রোজা রাখতে গিয়ে কিছু ভুলভ্রান্তি হয়েছে না, এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা ফিতরা দেই। কথা ঠিক না? ফিতরার এক অর্থ হলো ভেঙে দেওয়া, চুরমার করে দেওয়া। তো এখন এই ফিতরাটা আপনারা যারা নিম্ন মধ্যবিত্ত, এক কথায় শেষ, তারা 110 টাকা দেন। কিন্তু যার কোটি কোটি টাকা আছে তিনি 110 টাকা দেওয়া, এটা কি মানবিক হবে না অমানবিক হবে? কোটি কোটি টাকার মালিক, উনিও 110 টাকা দেয়, হবে না। ইসলামী ফাউন্ডেশনে একটা চার্ট দিছে, একটা দুইটা না, এখানে প্রায় 8টা-9টা ক্যাটাগরি আছে। আর ফিতরা আমাদের দেশে আবার এটা নিয়ে ফতুয়াবাজি হয়, টাকা দিয়ে দিলে হবে না। টাকা দিয়ে দিলে হবে, লম্বা আলোচনা আজকের আর সুযোগ নেই। তবে ফিতরাটা আপনারা অবশ্যই ঈদের জামাতে যাওয়ার আগে আদায় করবেন ইনশাআল্লাহ। এই কথাটা মনে থাকবে তো, ঈদের জামাতে যাওয়ার আগে আদায় করবেন, এটা সুন্নত। এটা কি
সুন্নত। যারা নিম্ন মধ্যবিত্ত আছেন তারা 110 টাকা করে দিবেন, আর যারা একটু সচ্ছল আছেন আপনার সংখ্যাটা আর একটু বাড়ায় বাড়ায় দিবেন ইনশাল্লাহ। বাবা মা পছন্দের ছেলের সাথে বিয়ে না দেয় তাহলে পালিয়ে বিয়ে করতে পারবো কিনা? প্রথম কথা হলো, কোর্ট ম্যারেজ যারা করছে তাদের বিয়ে বাদ। কথা বলেন আপনারা বলেন। কোর্ট ম্যারেজ যারা করে তাদের বিয়ে বাতিল, এক কথা শেষ, বাদ, বিয়েই হইতো না। কারণ কোর্টের মধ্যে বিয়ে হয় না। এখন কবে অনুমতি দেয়, তো কোর্টের মধ্যে কি ম্যাজিস্ট্রেটে অনুমতি দিছে নি? এটা অ্যাডভোকেটে চালাকি করে আপনার একটা লাল কাগজ বানায় দিছে। কোর্টের কোনো ক্ষমতা নাই বিয়া করায় বিয়া ভাঙ্গায়, কোর্টের কোনো ক্ষমতা নাই। কোর্ট ম্যারেজ যারা করছে তারা বিয়া দৌড়াইতে হবে, তাদের বিয়া বাতিল। 2 নাম্বার, ভাগ্যা যারা বিয়ে করছে তাদের বিয়ে বাতিল। ভাগ্যা যারা বিয়ে করছে তাদের বিয়া বাতিল। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই বিয়েতে মেয়ের গার্ডিয়ান উপস্থিত থাকে না সেই বিয়ে বাতিল। রাসূল 1 বার না 3 বার কইছে। বলেন কয়বার? 3 বার। এখন নকল খালা, নকল চাচি, নকল জেডি সাজাইয়া ভাগ্যা বিয়া করলে বিয়া শুদ্ধ হইব নি? না, শুদ্ধ হবে না। অ্যাডাল্ট পারসন ছেলে যদি হয়, ওই ছেলের গার্ডিয়ান না থাকলেও বিয়া কি হবে? শুদ্ধ হবে। কিন্তু মেয়ের গার্ডিয়ান ছাড়া বিয়া শুদ্ধ হবে না। 2 নাম্বার, যেহেতু কথাটা আসছে বলে দেই, বিয়ের অনুষ্ঠানে ছেলে উপস্থিত নাই কিন্তু ছেলের গার্ডিয়ান উপস্থিত আছে, বিয়ে হবে নাকি হবে না? হবে। ছেলে বিদেশ, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা না, বিয়ে হবে। কিন্তু গুরুত্বপূর্ণ হলো মেয়ে কি থাকতে হবে? মেয়ে থাকতে হবে, মেয়ের গার্ডিয়ান থাকতে হইব। আরেকটা জিনিস আমাদের দেশে এটা মানে আমরা ভুলে গেছি, সেটা হলো কবুল। মেয়ে বলে না, কোনো কারণে মেয়ে কবুল কয় না, কিন্তু মেয়ের বাপ কবুল কইছে, বিয়ে হবে নি? হ্যাঁ, হবে না? হবে, 100% হবে, 1%ও খারাপ নাই। কোন মেয়েরে বলছে, বাপ যায় বলছে আমি তোমারে অমুকের কাছে বিয়ে দিলাম, মেয়ে সুপ আছে তাও বিয়ে হবে, মেয়ে হাসি দিছে তাও হবে, মেয়ে কানছে হইব নি? হ্যাঁ, তাও হবে। মেয়ে হাসি দিলেও হবে, সুপ থাকলেও হবে, কানলেও হবে। এখন বলবেন মোল্লা ভাই এটা রহস্যটা কি? রহস্য হলো, যদি হাসি দেয় তাহলে তো বোঝা গেল রাজি, চুপ থাকলেও বোঝা যাবে রাজি। রাসূল বলছেন চুপ থাকলে বোঝা যাবে কি? রাজি। আর যদি কান্না করে তবুও রাজি। বলবেন কেমনে? কারণ কান্না তো করে এই দুঃখে যে বাপের বাড়ি ছাইরা যেতে হবে। কিন্তু মুখ দিয়ে যদি বলে যে আমি রাজি নাই, তাইলে গন্ডগোল আছে। এবার বুঝছেন বোধহয়? মুখ দিয়ে যদি বলে আমি রাজি নাই, তাইলে কি আছে? গন্ডগোল আছে। কিন্তু চুপ থাকলেও বিয়ে হবে, হাসি দিলেও হবে, কান্না করলেও হবে। তবে একটা কথা বলি, বাবা মা, আমাদের দেশে যারা বাপ মা আছেন, ছেলে মেয়ে যদি অ্যাডাল্ট হয়, যদি কোনো কারণে ছেলে মেয়েকে পছন্দ করে, মেয়ে ছেলেকে পছন্দ করে, এখানে বাধা হওয়া উচিত না। বাধাটা হয় বিভিন্ন কারণে। আমি আজকে একটা ব্যাখ্যা দিই এটার, খুব মনোযোগ আছে। আপনার ছেলে একটা মেয়ের পছন্দ করছে, সে অ্যাডাল্ট। মেয়ে একটা ছেলেকে পছন্দ করছে, সে অ্যাডাল্ট। তো এখন সমস্যাটা কোন জায়গায় হয় জানেন? সমস্যাটা হয় মেয়ে পক্ষ মনে করে এই বিয়ে দিলে আমরা ঠকবো, আমরা এর চাইতে আরো ভালো বিয়ে দিতে পারবো। ছেলে পক্ষ মনে করে আমরা এর চাইতে আরো ভালো জায়গায় যাইতে পারবো, এনে বিয়ে করাইলে খাইবো কি, নিজেরাই তো নাই। এই যে একটা আত্ম অহমিকা, এটা আমাদের সমাজে ম্যাক্সিমাম জায়গায় কাজ করে। কিন্তু একটা কথা বলি, আপনার ছেলে অথবা আপনার মেয়ে কোথাও পছন্দ করছে, আপনি বিয়ে দিলেই যে ঠকবেন ব্যাপারটা এমন না। তকদির বলেন, এটা কি তকদির? এমনও ঘটনা আমি দেখছি, ছেলের কাছে বিয়ে দেয় নাই, আরেক জায়গায় দিছে মেয়ে বিয়া,
এখন জেনে দিছে ওই জায়গার ছেলে মদ গাঞ্জা খায়, নেশা করে, আর যার কাছে দেয় নাই হাতে কোটিপতি। এখন সারা জীবন আফসোস করে আর কয়, ইস কি করলাম, দিলাম না। ছেলে মেয়ে পছন্দ করছে একজন আরেকজনকে, আপনি বাধা হইছেন কেন? যদি কুফু মিলে কোনো সমস্যা আছে? নাই। বরং এটা বাপ মার জন্য একটা অপরচুনিটি আছে। সেটা কি আমি বলি, সেটা হলো যে ভবিষ্যতে আর আপনার সে দোষারোপ করতে পারবে না। আপনি বলতে পারবেন যে তুমিই তো পছন্দ করছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে, আল্লাহর নবী বলেছেন, তোমরা যখন বিয়ে করো, ছেলে মেয়ে পাশাপাশি সামনাসামনি হবা, একজন আরেকজনকে দেখবা। দেখার পরে তোমার মধ্যে যদি ফিলিংস তৈরি হয়, বলেন কি তৈরি হয়? মানে যারে তুমি দেখছো এক নজরে যদি মায়া লাগে, এক কথা শেষ। তুমি যারে দেখছো, ছেলে হোক মেয়ে হোক, একজন আরেকজনকে দেখলে যদি ফিলিংস আসে, ভালোবাসা জাগ্রত হয়, মায়া লাগে, তাইলে তোমরা বিয়ে করো। আর যদি মায়া না লাগে তাইলে বিয়ে করার দরকার নাই। এই কথা বলেছেন আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোযোগ আছে না আপনাদের? তো ছেলে মেয়ে যদি অ্যাডাল্ট হয় আর আপনি যদি মনে করেন এটা উপযুক্ত, আপনি এখানে বাধা হইেন না। কারণ পরবর্তীতে দেখা যায় এগুলা নিয়ে আবার কি হয়, ফিতনা ফাসাদ সৃষ্টি হয়। এরপরে সর্বশেষ ছেলে মেয়েদের জন্য একটা কথা, সেটা হলো ছেলে মেয়ে একজন আরেকজনকে দেখে বিয়ে করবে, এটা সুন্নত। কিন্তু মা বাবার পরামর্শ নেওয়াটাও কি জরুরি। কারণ মুরব্বীরা ভালো বুঝেন কোন জায়গায় গেলে ভালো হবে। আর বর্তমান আধুনিক যুগ তো, আগের দিনে বিয়ে করাই তো বংশ দীক্ষা, এখন বিয়ে করা কি দীক্ষা? মাল বিল্ডিং আসেনি, বাড়িতে বিল্ডিং আসেনি, যার কারণে ফিতনা ফাসাদ হয়। এই জন্য মা বাপকে অ্যাভয়েড করে বিয়ে শাদীর দরকার নাই। তবে মা বাপেরও উচিত ছেলে মেয়ের পছন্দকে কি দেওয়া, প্রাধান্য দেওয়া, যেহেতু সংসারটা সে করবে।